আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কিডনি রোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সামনে রমজান মাস আসতেছে। আমাদের কিডনি রোগীরা কিভাবে রোজা রাখবেন, কিভাবে ইফতারি করবেন, কিভাবে ওষুধ খাবেন, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। সাধারণত যারা কিডনি রোগী তাদের শরীরের ভিতরে লবণের একটু এলোমেলো অবস্থা থাকে, যেমন সোডিয়াম অনেক সময় কম বেশি হয়ে যায়, পটাশিয়াম অনেক সময় কম বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে ইফতারির সময় সাধারণত যে সমস্ত উপকরণ দিয়ে ইফতারি করা হয় সেটা দিয়ে খেয়াল রাখা প্রয়োজন। সাধারণত যে সমস্ত উপাদান দিয়ে ইফতারি করা হয়, যেমন অনেক সময় অনেকে কলা খেয়ে থাকেন, ডাবের পানি খেয়ে থাকেন, এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে। অনেকে তরমুজ দিয়ে ইফতারি করেন, আলুর চপ খান, পেঁয়াজু খান, তো এগুলির মধ্যে কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে। যে কয়েকটা খাবারের কথা বললাম, অনেক সময় কাঁচা শসা দিয়ে অনেক ইফতারি করেন, তো এগুলির মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে। আর কিডনি রোগীদের শরীরের মধ্যে আরেকটা উপাদান বেশি মাত্রায় জমে যায়, সেটা হচ্ছে ফসফেট। এই ফসফেট কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এটা অনেক সময় হার্টের ওয়ালের মধ্যে গিয়ে জমা হয় এবং হঠাৎ করে হার্টের হৃদস্পন্দন এলোমেলো হয়ে যায়, যেটাকে আমরা অ্যারিথমিয়া বলি, এবং এতে রোগী হঠাৎ করে মারাও যেতে পারেন। কাজেই যে সমস্ত খাবারের মধ্যে ফসফেট বেশি থাকে সেগুলো অনেক সময় আমরা ইফতারিতে খেতে পছন্দ করি। যেমন অনেকেই দুধ খান ইফতারির সময়, অনেক সময় মাংস, কিমা, এই সমস্ত জিনিস অনেকে খেয়ে থাকেন। কোকা কোলা এই জাতীয় জিনিস, এগুলি দিয়ে অনেকে ইফতারি করতে পারেন, পছন্দ করেন। এছাড়া দুধ দিয়ে তৈরি হয় পনির, এটাতেও প্রচুর ফসফেট থাকে। ফাস্টফুডগুলিতে প্রচুর ফসফেট থাকে। তো এইগুলি আসলে সবসময় অ্যাভয়েড করা ভালো, বিশেষ করে কিডনি রোগী যারা, তাদের ক্ষেত্রে এগুলি আসলে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন তত ভালো থাকবেন। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কি দিয়ে ইফতারি করব? আসলে ইফতারি কি দিয়ে করবেন, ইফতারি আইটেমের তো কোনো শেষ নাই। আর আমরা সাধারণত সুস্থ লোকেরাও যে সমস্ত আইটেম দিয়ে ইফতারি করি, এগুলি সবগুলি শরীরের জন্য ক্ষতিকর। আপনি ইফতারের সময় রুটি খেতে পারেন, পরোটা খেতে পারেন, একটু সবজি খেতে পারেন। ইফতারির সময় আপনি ভাত খেতে পারেন, খিচুড়ি খেতে পারেন, সবজি খিচুড়ি খেতে পারেন। তো এটা আবার একটু নিয়ম আছে কিভাবে আপনি কিডনি রোগীদের জন্য খাবার প্রসেস করবেন। আগে কিডনি রোগীদের ক্ষেত্রে শুধু নিষেধ করা হতো, এটা খাবেন না, ওটা খাবেন না, ওইটা নিষেধ। ওই পুরানো ধ্যান ধারণাগুলি এখনো আমাদের অনেক রোগীদের মধ্যে রয়ে গেছে, যার কারণে রোগীরা এসে বলেন যে ডাক্তার সাহেব, আমি তো সব খাবার খাওয়া ছেড়ে দিয়েছি, শুধু লাউ খাই আর জালি কুমড়া খাই, আর কিছুই খাই না, আর ভাত খাই। তো সাধারণত এই সমস্ত রোগীরা রক্ত শূন্যতায় ভুগেন, পুষ্টিহীনতায় ভুগেন, আস্তে আস্তে ওনারা আরো বেশি দুর্বল হয়ে পড়েন। আসলে সেই পুরাতন চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। খাবার অ্যাভয়েড করা, এটা এখন না করে যেটা আমরা বলি খাবার প্রসেসিং করা, অর্থাৎ খাবারটাকে কিডনি রোগীর উপযোগী করে দেওয়াটাই হলো আসল কাজ। যেহেতু খাবারের মধ্যে ফসফেট বেশি থাকে, খাবারের মধ্যে পটাশিয়াম বেশি থাকে, এগুলি কিডনি রোগীর জন্য ক্ষতিকর, কাজে এগুলি খাবার থেকে বের করে দিতে হয়। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি তরকারি বা যে খাবারটাই আপনি খেতে চান, তরি তরকারি, শাকসবজি, মাছ মাংস যা আছে, এগুলি ছোট ছোট টুকরা করতে হয়, ছোট ছোট কিউব করতে পারেন, করে এগুলি 2 ঘন্টা গরম পানিতে ভিজায় রাখবেন। 2 ঘন্টা গরম পানিতে ভিজায় রাখার পর যে পানিটা থাকলো, সেই পানিতে প্রচুর পটাশিয়াম এবং ফসফেট থাকে। এইটা আপনার জন্য ক্ষতিকর। এই পানিটা আপনি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর যে তরি তরকারি, শাকসবজি, মাছ মাংস যাই রইলো, এটা আপনি 5 থেকে 10 মিনিট সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর যে পানিটা বের হয়ে আসবে, তার মধ্যেও পটাশিয়াম এবং ফসফেট প্রচুর পরিমাণে থাকে। সেই পানিটাও আপনি ফেলে দিবেন। এইবার যে আপনার খাবার, এটা কিন্তু আপনার জন্য মোটামুটি নিরাপদ হয়ে গেল। এবার এটা দিয়ে আপনি খাবার তৈরি করে খেতে পারেন। এভাবে আপনি যে কোনো শাকসবজি, মাছ মাংস খেতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাল। রোগীরা প্রায় বলেন যে আমি 1 বছর ধরে ডাল খাই না, 2 বছর ধরে ডাল খাই না, ইভেন ডাল দিয়ে যে তরকারি রান্না করা হয় সেটাও খাই না। এটা কোনো ভালো কথা না। আসলে ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যদিও ডালের মধ্যে পটাশিয়াম থাকে, ফসফেট থাকে, কিন্তু ডাল আপনার জন্য প্রয়োজনীয় উপকরণ। এই জন্য ডাল রান্না করতে হয় আপনার জন্য বিশেষ নিয়মে। সেটা কি নিয়ম? সেটা হচ্ছে আপনি ডাল 12 ঘন্টা ভিজায় রাখবেন। যদি তার চেয়ে বেশি সময় ভিজায় রাখেন আরো ভালো। ভিজায় রাখার পর যে পানিটা বের হয়ে আসে, সেই পানিটা আপনি ফেলে দিবেন। এই পানির সাথে আপনার জন্য ক্ষতিকর উপকরণ পটাশিয়াম এবং ফসফেট বের হয়ে চলে গেল। এরপর সেই ডাল আপনি 10 মিনিট সিদ্ধ করলেন। সিদ্ধ করার পর যে পানিটা বের হয়ে আসলো, সেই পানিটা আবার আপনি ফেলে দিলেন। চলে গেল ডাল থেকে পটাশিয়াম, ফসফেট। এখন এটা আপনার জন্য নিরাপদ একটা প্রোটিন। প্রোটিন তো আপনার জন্য প্রয়োজন। তো এই নিরাপদ প্রোটিন,
এটা আপনি ঘন করে অথবা পাতলা করে যেভাবে ভালো মনে হয় আপনি রান্না করে খেতে পারেন। তবে আপনি ডালের মাধ্যমে যেই পরিমাণ পানি গ্রহণ করবেন সেই পরিমাণ পানি আপনার প্রতিদিনকার পানি থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ আপনি যদি 1 কাপ ডাল খান, তাহলে 1 কাপ ডাল মানে কিন্তু 150 মিলি ডাল। 1 কাপ ডাল মানে 150 মিলি ডাল। আপনাকে যদি ডাক্তার সাহেব বলে যে আপনি প্রতিদিন 1 লিটার পানি খাবেন, তাহলে এই 150 মিলি ডাল কিন্তু 1 লিটার পানি থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি 850 মিলি পানি খেতে পারবেন। একইভাবে দুধের মধ্যে যদিও ফসফেট থাকে, কিন্তু দুধ একটু পানিতে মিক্স করে হালকা করে খাওয়া ভালো, কারণ এর মধ্যে প্রচুর অন্যান্য ভালো উপাদান আছে, প্রোটিন আছে। এই জন্য দুধ খেতে পারেন আপনি। যদি দুধে ফসফেট থাকে, কিন্তু দুধের সাথে একটু পানি মিক্স করে খেলে এটা ফসফেটটা কমে যায়। কোকা কোলাতেও ফসফেট থাকে, তো আপনি কোকা কোলা না খেয়ে দুধ খান। তো এই দুধ যদি আপনি 1 গ্লাস খান, তাহলে কিন্তু আপনি 250 ml দুধ খেয়ে ফেললেন। আপনি আধা গ্লাস খান অথবা 1 কাপ খান, 150 ml খান, তাহলে আপনি 150 ml যদি দুধ খান আপনি, তাহলে আপনি আরো 150 ml আপনি বিয়োগ করবেন আপনার মোট পানি থেকে। অর্থাৎ 1 লিটার পানি থেকে ডাল বাবদ 150 মিলি বিয়োগ করলেন, দুধ বাবদ আরো 150 মিলি বিয়োগ করলেন। অর্থাৎ আপনার এখন 1000 মাইনাস 150 মাইনাস 150, অর্থাৎ 700 ml পানি আপনি ওই দিন খেতে পারবেন। এইভাবে একটু ব্যালেন্স করে আপনি সব খাবার গ্রহণ করবেন এবং ইফতারির সময় আপনি ক্ষতিকর উপাদানগুলি অ্যাভয়েড করে চলবেন। এবং পানি গ্রহণ করার ক্ষেত্রে আপনি যেহেতু সারাদিন আপনি পানি খান নাই, আপনার ইফতারি থেকে সেহরি পর্যন্ত এর মধ্যেই বাকি পানি আপনাকে 1 লিটার পানি খেয়ে নিতে হবে। যদি আপনার কিডনি রোগের তীব্রতা ততটা বেশি না হয়, আপনি হয়তো স্টেজ 3 কিডনি রোগী বা স্টেজ 3A বা স্টেজ 3B, অর্থাৎ আপনার জিএফআর হয়তো বা 30-এর উপরে, তো সেক্ষেত্রে আসলে পানি খাওয়ার মধ্যে আরো স্বাধীনতা থাকে। সেক্ষেত্রে আপনি ডাক্তার সাহেব বলে দিবেন আপনাকে দেখে বলতে হবে, সেটা হয়তো 2 লিটার পানিও আপনি কখনো খেতে পারবেন, 2.5 লিটার পানিও খাওয়া যায় কখনো কখনো। কাজে সব রোগীর জন্য পরামর্শ একরকম নয়। আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলবেন এবং সেভাবে আপনাকে আপনার রোগের তীব্রতা বুঝে ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিবেন। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।